দিত। ফজরের আজান যখন দিল, দেখেন একটু মনোযোগ দেন, ধৈর্য এবং মনোযোগ নিয়ে বসে যাও। বিলালের প্রেমটাতে কত যে মহব্বত ছিল, বিলাল নবীর প্রতি কত মহব্বত ছিল রে ভাই। বিলাল ফজরের আজান যখন দিল, নবীজি মসজিদে নবীর মধ্যে আসে নাই। বিলাল বলতেছে নবী মনে হয় জোহরের নামাজে আসবে। জোহরের নামাজে আজান যখন দিল, নবীজি আসলেন না। আসরের নামাজের আজান দিল, এই সময় নবীজি আসলেন না। মাগরিবের আজান দিল, নবী নাই। এশারের আজান দিল, নবী নাই। বেলাল ডাক দিয়ে কই আমার নবী কই, আমার নবী কই। হাইরে বেলাল, এত মায়া এত মহব্বত আমার নবীর জন্য রে ভাই। আর আমরা কত স্বাধীনতার ইসলাম পাই, আমরা নামাজ পড়ি না, নবীরে মহব্বত করি না। নবীরে দাঁড়ায়া ক্যাম করলে আমরার হমর ব্যথা করে। আছে না নাই? উত্তর সাঙ্গর আছে না নাই? এইগুলা বাতিল মৌলবী নবীরে দাঁড়ায়া সম্মান করলে হমর ব্যথা করে। স্কুলে যখন পড়ি, মাদ্রাসায় যখন পড়ি, আমি আতুগুড়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আছে আপনাদের দোয়ায়। যখন ক্লাসে যাই, ছাত্ররা কি বইয়া সালাম করে না দাঁড়ায়া সালাম করে? এই সময় তো হমর ব্যথা করে না। মৌলবী ব্যঙ্গের মতন কেন করো ফালি, ঠিক না? এইগুলা বাতিল মৌলবীকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এইগুলা নবীর দুশমন, আহলে বায়াতের দুশমন, ফাকফান জাতনের দুশমন। ফাকফান জাতন সারা জান্নাতে যাইতে পারবো না। ফাকফান জাতন কি জিনিস বুঝে না, জীবনও ফাকফান জাতনে আলোচনা করে না, ঠিক নেই? কয় ফাকফান জাতন আবার কি জিনিস। আমার নবী বলে হাসান হোসেন, ইমাম হোসেন, আলিমা ফাতেমা, তারা হইল ফাকে ফানজাতন। ওরে ফানজাতনের নাম লইলে দূরে যায় সব মোহন। ও নবীজি আপনি ফানজাতন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফানজাতনের নাম লইলে দূরে যায় সব মোহন। ও নবীজি আপনি ফানজাতন। ফানজাতনের নাম লইলে দূরে যায় সব মোহন। ও নবীজি আপনি ফানজাতন। ওহন মারহাবা আল্লাহ 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 নবী মওলা জাহালে পাকে ফানজাতন। সেই না মেহরি দুহাই দিলে দূরে যায় সব মোহন। সেই না মেহরি দুহাই দিলে দূরে যায় সব মোহন। ও নবীজি আপনি ফানজাতন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। ফানজাতনকে চিনতে যাও রে ওরে পাশান মোহন। ফানজাতনকে চিনতে যাও রে ওরে পাশান মোহন। মারহাবা আল্লাহ আল্লাহ। সার কোহর মুর্শিদের শরণ ফাঁসে নিরঞ্জন। সার কোহর মুর্শিদের শরণ ফাঁসে নিরঞ্জন। ও নবীজি আপনি ফানজাতন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ।
ফাঞ্জাতনকে যদি মাওলা না করত সৃজন ফাঞ্জাতনকে যদি গো মাওলা না করত সৃজন অন্ধকারে ফইরা থাকত এই চোদ্দ নন্দকারে ফইরা থাকত এই চোদ্দ নবীজি আপনি ফাঞ্জাত ফাঞ্জাতন নাম লইলে দূরে যাই মোহন ফাঞ্জাতনের নাম লইলে দূরে যাই মোহন নবীজি আপনি ফাঞ্জাতন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলাল যখন আযান দিতেছে নবী নাই বেলাল ডাক দিয়া কই উত্তর সাঙ্গরের ভাই, বেলাল ডাক দিয়া কই ফজরের আযান দিলাম নবী নাই, জোহরের আযান দিলাম নবী নাই, আসরের আযান দিলাম নবী নাই, মাগরিবের আযান দিলাম আমার নবী নাই, এশারের আযান দিলাম আমার নবী নাই। যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল আর থাকব না। এইভাবে বেলাল ও বেলাল বেলাল আমার নবীর তালাশে সারাটা মদিনা শহর তালাশ করতেছে। যে শহরে নবী নাই ওই শহরে বুঝি বেলাল থাকবে না। বেলাল মদিনার অলিতে গলিতে খুঁজে, বেলাল মদিনার অলিতে গলিতে খুঁজে আমার নবী কই, আমার নবী কই। আরে ও মদিনাবাসী রে, তোমরা নিদেখাছ আমার নবী রে, মারহাবা বলেন। আরে ও মক্কাবাসী রে, তোমরা নিদেখাছ আমার নবী রে। বেলাল মদিনা চাইরা সিরিয়াতে চলে গেল। সিরিয়ার জমিনে থাকতে থাকতে আমার নবী, শুনেন, আমার নবী বেলালে স্বপ্ন দেখায়। বেলাল ও প্রাণের বেলাল রে, তুমি মদিনার থেকে কেন আইছো রে বেলাল? মদিনার লোক সবাই পাগল হইয়া গেছে। এত কণ্ঠ, এত সুমধুর কণ্ঠে যখন আজান দিত ওই আজানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত যায়। আমার নবী যখন মেরাজে গেছে রে ভাই, বেলালের আজানের ধ্বনি শোনা যায়। সুবহানাল্লাহ। এই বিলালের এত দাম। মদিনার মানুষ সবাই বলে হাই রে বিলাল কোথায় গেল, বিলাল কোথায় গেল। যেই বিলালে আজান না দিলে রাত ফোয়ায় না। বিলাল চলে গেল সিরিয়ার জমিনে। আমার নবী স্বপ্ন দেখায় বিলাল, বিলাল রে ও বিলাল, যাও যাও রে মদিনাতে যাও, মদিনার লোক তোমার জন্য আফসোস করতেছে রে বিলাল। আমার বিলাল ডাক দেয়া কয় নবী গো, যেই শহরে আপনি নবী নাই ওই শহরে আমি বিলাল কিভাবে থাকবো গো নবী? নবী গো, আমি আজান দিলে আপনি নবী ইমামতি করতেন, আজকে আমি আজান দিলে কে ইমামতি করবে গো নবী?
এইভাবে আমার নবী যখন স্বপ্নে দেখাইলো, বিলাল অটোমেটিক আবার মদিনার দিকে চলে আসলো। মদিনাতে যখন আসলো, মদিনার যুবকরা পাগল হইয়া গেছে। মদিনার ছোট ছোট বাচ্চারা বলতেছে, মদিনার পাখি, আজানের পাখি বিলাল আবার মদিনায় চলে আইছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিলাল রে, ও বিলাল, আজান দেও, আজান দেও, আজান দেও। তোমার কণ্ঠে অনেক দিন হয় আমরা আজান শুনি না। বিলাল কি বলে জানেননি? ও উত্তর সাঙ্গরের ভাই, ও উত্তর সাঙ্গরের মা বোনেরা, বিলাল কি বলে জানেননি? বিলালে বলে, না না, আমি আজান দিব না। যেই শহরে নবী নাই, ওই শহরে আমি বিলাল আজান দিব না। এইভাবে সবাই যখন অনুরোধ করতেছে, বিলাল আজান দেয় না, কোনোভাবে আজান দিতেছে না। মদিনার লোক তারা বলতেছে আমাদের কথা শুনবে না, কিন্তু এখনো এই মদিনা শহরে দুইটা লোক আছে, ওই লোকের কথা অবশ্যই বেলাল শুনবে, ফালাইতে পারবে না। ওরে রাসূলের পিয়ারা নাতি আলী রকম মাহার আল্লাহকে মারলো রে। দৌড়ে যখন ইমাম হাসাইন হুসাইনের কাছে গেল, গিয়া বলতেছে, ইমাম হাসাইন, ও ভাই হুসাইন, চলো চলো মদিনায় চলো। বিলাল আসছে, বিলালকে আমরা বলতেছি আজান দেওয়ার জন্য, বিলাল আজান দেয় না। তুমি যদি যাও তোমার কথা ফালাইতে পারবো না। হযরত ইমাম হাসাইন হুসাইন দুই ভাই দৌড়াইয়া যখন চলে আসলেন, বিলাল যখন ওই দুই ভাই যখন চলে আসলেন, আয়েশা বলতেছে, ও বিলাল, দাও দাও আজান দাও, অনেক দিন ধরে তোমার কণ্ঠে মদিনাবাসী আজান শুনে না। বিলাল কে বলে? বিলাল বলে তাকায়া দেখতেছে, ইমাম হাসাইন হুসাইনের চেহারা আমার দয়াল রাহমাতাল লিল আলামিনের মতো। এই জন্য তো আমি বলি, রাসূলের পিয়ারা নাতি আলী রকম মার আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে। মায়ের যতনে রতন, রাসূলের পিয়ারা নাতি আলী রকম মার আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে। মায়ের যতনে রতন কে কাহারিয়া কুলের জাদু দোন আল্লাহকে মারলো। হযরত বিলাল ডাক দিয়া বলতেছে, আমারে এখন যারা অনুরোধ করছি আজান দেওয়ার জন্য, এখন যদি আমি বিলাল আজান না দে, আমার নবী যদি হাসরের ময়দানে, বেলাল রে তোরে আমার নাতি ইমাম হাসাইন হুসাইন অনুরোধ করছে আজান দিছত না রে বিলাল, আমি নবীর কাঠ গড়ার মধ্যে আসামি হইয়া যাইমু। এই জন্য বিলাল উঠছে মিনারাতে, উঠো বিলাল মিনারাতে, ওরে সময় গয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। রে উঠো বিলাল মিনারাতে, উঠো বিলাল মিনারাতে, সময় গয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। মোরে বিলাল যখন আজান দিল, সর্বলোকের কথা মতে বিলাল উঠে মিনারাতে,
মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পরে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে বিলাল যখন মিনারাতে উঠে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা যখন বলল বিলাল এই দুনিয়া থেকে পর্দা করে আমার নবীর দিদারে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে আমার নবী দেখতেছে মুহাম্মাদ ওয়ালায়া সবাই নবীর আশিক দেনা মোহাম্মদ ওয়ালা মোহব্বত মোহব্বতে আওয়ালে আখিরে নবী মোহাম্মদ জাহেরে বাতেনে গো নবী মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যাক সম্মানিত মুসল্লিয়ানে কেরাম উপস্থিতি, আমার সময় শেষ হয়ে গেছে। তো মাহফিল কমিটি অনুরোধ করছি একটু আখিরি মোনাজাত দেওয়ার জন্য। একটু সংক্ষেপে মোনাজাত করব আপনাদেরকে নিয়ে, যেহেতু এটা মুর্দাগণের স্মরণে। আসুন আমরা সকলে একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরা রগুনা যদি আল্লাহ পর্বত সমান, তবু তো তোমার নাম রহিম রহমান। গুনাহগারের তরে যদি আল্লাহ করিয়া দাও ফার, কোনে কি বলতে পারে শক্তি আছে আল্লাহ উত্তর সাঙ্গর। আল্লাহ দক্ষিণ ফারা মোহাম্মদ মাহমুদ মিয়া সাহেবের বাড়িতে আহলে বায়াতের মাহফিলে তুমি এবং তোমার বন্ধু নবীর সন্ধানে আমরা কতগুলি গুনাহগার তোমার রহমতের দুয়ারে দুইটা হাত বিছাইলা। আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করো সুবিধা নাই, বান্দারে আমি আল্লাহর রহমত হইতে নৈরাশ না রে বান্দা। আল্লাহ তোমার রহমতের আশা লইয়া হাত বিছাইলাম, আমরার জীবনের গুনাহ মাফ হইছে নি। আল্লাহ তোমার মায়া লাগেনি, এই উত্তর সাঙ্গরের মাহফিল তুমি আল্লাহর দরবারে কবুল করবাইনি। যাই নামেতে ডাকলে গো আল্লাহ মায়া লাইগা যায় মাওলা, দয়া লাইগা যায়। সবাই ডাক দেন না আল্লাহ। ওই নামের ওসিলায় আমরা রে মাফ কইরা দাও আল্লাহ। প্রত্যেকটা মুর্দা গণের কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ।
বাড়ি ঘর থেকে আমার পর্দানসীন মা বোনেরা হাত বিছাইছে। প্রত্যেকটা মা বোনদেরকে তুমি রাবিয়া মুরসির মতো অলি বানায়া দাও। আল্লাহ মাহফিলের সভাপতি অত্যন্ত ভালো মানুষ, মহব্বতের মানুষ। আল্লাহ থেকে পরিচয় তার সাথে। আল্লাহ আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। জীবনে একবার হলেও আমরা রে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও। আমরা ধনী গরিব হইতে পারি, আমরা মনে গরিব না। আমরা রে লইয়া গো যাও না সোনার মদিনা, আমরা রে লইয়া যাও না সোনার